সম্মানিত দিনী ভাই ও বোন, 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত 3টি জিকির কোনোভাবেই ছাড়বেন না। এই 3টি জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আপনার বয়স যদি 20 বছর হয়ে থাকে, এই 20 বছরের মধ্যে আপনি যত রকম গুনাহ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার বয়স যদি 50 বছর হয়ে থাকে, এই 50 বছরের মধ্যে আপনি যত গুনাহ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এমনকি আপনার বয়স যদি 100 বছরও হয়ে থাকে, এই 100 বছরের মধ্যে আপনি যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই গুনাহগুলোকে মহান আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। অর্থাৎ আপনার যেই গুনাহগুলো রয়েছে, এই গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে এবং এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 3টি জিকির এতটাই পাওয়ারফুল, শক্তিশালী যে কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, কোনো বেঈমান ব্যক্তিও যদি পাঠ করে, তবু আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে তার ওই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই মাহে রমজান মাসকে মহান আল্লাহ তাআলা 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন তথা 1 থেকে 10 রমজান পর্যন্ত হলো রহমতের দিন। এই 10 দিন মহান আল্লাহ তাআলা দুনিয়ায় অজস্রভাবে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আর 11 থেকে 20 দিন, এই 10 দিন হলো মাগফিরাতের দিন। এই 10 দিন মহান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাবান্দির জীবনের গুনাহগুলো ব্যাপকভাবে ক্ষমা করে থাকেন। এই 10 দিন যেই ব্যক্তি এই 3টি জিকির পাঠ করে, মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত শিরিকি, কুফরি, বিদআতি, সগীরা, কাবিরা যত রকম গুনাহ আছে, সমস্ত গুনাহ ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একটি কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। যেই ব্যক্তির জীবনে একটি কবিরা গুনাহ থাকবে, সেই ব্যক্তি একটি কবিরা গুনাহের কারণেই জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরগুলো কোনোভাবেই ছাড়বেন না। আর তৃতীয় 10 দিন তথা 21 রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত, এই 10 দিন হলো নাজাতের দিন। এই 10 দিন মহান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। এই জন্য তৃতীয় 10 দিনও এই জিকিরগুলো পাঠ করে আপনার যেই সকল আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন, তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরগুলো কি এবং কোন নিয়মে পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। যদি সঠিক নিয়মে এই আমলটি করতে পারেন, 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত শিরিকি, কুফরি, বিদআতি, কবিরা, সগীরা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ, আপদ, বালা, মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আপনার রিজিকের পথ প্রশস্ত করে দিবেন। 4 নাম্বার পুরস্কার, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। 5 নাম্বার পুরস্কার, মৃত্যুর পরে জান্নাত ওয়াজিব হবে এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা এই 3টি জিকির পাঠ করে, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে বলেন যে আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। অর্থাৎ এই 3টি জিকির পাঠ করিলে বান্দার প্রত্যেকটি অঙ্গ স্বয়ং আল্লাহ তাআলার অঙ্গ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর যদি এই 10 দিন এই 3টি জিকির পাঠ করিতে না পারেন, জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করাইতে না পারেন, তাহলে আপনার জন্য কি ভয়াবহ পরিণতি হতে পারে তা ভিডিওর শেষের দিকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সর্বপ্রথম জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ বাক্য। দুনিয়া এবং দুনিয়ার বাহিরে যাহা কিছু রয়েছে, যত বাক্য রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে শ্রেষ্ঠ আর কোনো বাক্য নেই।
নেই। সুবহানাল্লাহ। এই বাক্যটি আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয়, এতটাই দামি যে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই বাক্যটি রাখা হলে, তাহলে এই বাক্যের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে। তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক করতে থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার রহমতের নিজ আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, ও আমার মুসা পয়গম্বর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, এই বাক্য তো সকলেই পারে, অত্যন্ত সহজ এবং ছোট একটি বাক্য। আল্লাহ তাআলা বলেছিলেন, ও আমার মুসা পয়গম্বর, এই বাক্যটি হলো সর্বশ্রেষ্ঠ বাক্য, আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি বাক্য হলো এই বাক্যটি। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দামি বাক্যটি বেশি বেশি পাঠ করিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বার জিকির হলো, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে থাকি। হে ঈমানদারগণ, তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি পবিত্র এই রমজান মাসে নবীজির উপরে একবার দুরূদ পাঠ করে, মহান আল্লাহ তাআলা তার 100টি মনের আশা পূরণ করে দেন, তার 100টি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, তার আমল নামায় 100টি নেকি দান করেন এবং তার জীবন থেকে 100টি গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি আমি নবীজির উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি নবীজির তত বেশি নিকটবর্তী হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দিবেন। আর নবীজির উপরে এটা ওয়াজিব হয়ে যায়। নবীজি বলেন, আমি রাসূলের উপরে যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায়, লাজেম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই রমজান মাসে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নাম্বার জিকিরটি হলো একটি ছোট্ট ইস্তেগফার। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে এমন
ভাবে তাওবা করো যাহা প্রকৃতপক্ষেই তাওবা, যেই তাওবা করিলে পরবর্তীতে আর আপনার দ্বারা ওই গুনাহটি হবে না, এটাকেই বলা হয়েছে প্রকৃতপক্ষে তাওবা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, আর এইভাবে যদি তাওবা করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনাকে 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন, অর্থাৎ এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন পবিত্র এই রমজান মাসে বেশি বেশি পাঠ করিবেন। এই 3টি জিকির যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সারা বছর আপনি সুখী হয়ে থাকবেন। আর যদি এই 3টি জিকির পবিত্র এই মাহে রমজান মাসে করতে না পারেন, তাহলে সারা বছর দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকবে, কখনোই আপনি শান্তিতে থাকতে পারবেন না। কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, খুতবা চলাকালীন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে এসে উপস্থিত হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারল না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন, এবং যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।